ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম আমি আর মা বাজার করতে। আজকে সারা দিনটা ঝিমঝিম বৃষ্টি পড়েছে, রাস্তাঘাট পুরো প্যাচ প্যাচ হয়ে আছে। তারই মধ্যে আমি মাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। দেখো মা পটল কিনছি, এখানের পটলগুলো ভীষণ ভালো ছিল দেখো। আর পটলের দানাটা আমরা ভেঙে দেখেছি, একটা মানে মোটা মোটা দানা নেই, তো নিয়ে নিলাম। ওখান থেকে আমরা সমস্ত সবজি বাজার করেছিলাম। আর এই যে মাছ কিনতে চলে এলাম। এবার কাতলা মাছটা এখানে ভীষণ বড় ছিল দেখো। আর দেখি আমি লোভ সামলাতে পারলাম না, মাকে বললাম মা কাতলা মাছ এখান থেকে নিয়ে নাও। আর সব থেকে বড় যেটা সেটাই কাটা হলো। এই যে মা দাঁড়িয়ে আছে দেখো, আর একজন দেখো ফ্যানে হাওয়া মানে হাওয়া, এত বৃষ্টি হয়েছে তবু তাকে হাওয়া খেতে হচ্ছে, মানে এতটা গরম আছে। মানে বৃষ্টি হচ্ছে তবু গরম কমছে না। এখান থেকে চিংড়ি মাছ আর এই নিয়ে নিলাম আমরা মাছের মাথা। মাছের মাথাগুলো ভীষণ বড় বড় ছিল। 1 কিলো মাথা, 1 কিলো 600 মাছ আর চিংড়িগুলোও বড় বড় নিয়ে নিয়েছিলাম। তারপর বাড়ি চলে এলাম, পা ভীষণ ব্যথা করছে। এবার মা আর আমি দুজনের মিলে সমস্ত জোগাড় করে রাখলাম, কারণ মা এখনই বেরিয়ে যাবে বাড়িতে, বাড়ি চলে যাবে, মা আবার কালকে আসবে। তো সেই জন্য আমি কিছুটা কাজ এগিয়ে রাখছিলাম, কারণ আমাকে সকাল সকাল। তো দেখো বন্ধুরা, এই মাছগুলোকে আমি ভালো করে আমার মা দেখো হলুদে মাখিয়ে রেখে যাচ্ছে। আর আমি একদিকে ভিডিও করছি, একদিকে সবজি কাটছি। আরও দেখো মাছটা কিন্তু বিশাল বড় ছিল, মানে একটা মাছের মাথাকে 4 টুকরো করা হয়েছে। আর দেখো পটলগুলোকে আমি ভেজে নিলাম। আমার না মাছের মাথা, ডিম, এমনি মাছ ভাজতে গেলে ভীষণ ভয় লাগে, তেল ছিটকে আসে। তো আমার ভীষণ ভয় লাগে, আমি তো মানে ভাজার সময় 10 হাত দূরে সরে যাই, যাতে তেলটা ছিটকে না আসে। হ্যাঁ, আমার ভীষণ ভয় করে। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে আমি পটল, আলু, ঝিঙে, কচু, চিংড়ি সবজি একদিকে বসিয়েছি, একদিকে দেখো মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি। আমি না মাছটা ভাবছিলাম অন্য রেসিপি করে বানাবো, আর দেখো চট করে মাথায়ও চলে এলো। চাল মোরগ টোরগ দিয়ে বানিয়েছিলাম, মাছটা কিন্তু ভীষণ টেস্টি, মানে মাছের ঝালটা ভীষণ টেস্টি করে আমি বানিয়ে রেখেছি। আর এদিকে দেখো চিকেন কষা, তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার ছোটো মাসির মেয়ে আর মা খেতে বসে গেছে, আমি ক্যামেরা ধরে আছি। এরপর আমিও খেতে বসে যাব। আর একটা মাসি অসুস্থ হয়ে পড়লো, তার মেয়েও অসুস্থ হয়ে পড়লো, আসতে পারলো না বোনটাও। আর এদিকে আমার আরেকটা মাসি, সেজো মাসি আসার কথা আছে, আর বোন একটু দেরি হচ্ছে বলে আমরা খেয়ে নিলাম। আর এদিকে দেখছো যে ওরা এসে গেছে। তো আমরা 3 বোন মিলে রথ দেখতে যাচ্ছি, আজকে রথযাত্রা ছিল। হ্যাঁ, তো সেই জন্য বেরিয়ে পড়লাম রথ দেখতে। এই রাস্তায় 2টো রথ টানা দেখলাম। তারপর আমরা চলে গেলাম শপিং মলে। আমাদের পা কিন্তু ভীষণ ব্যথা করছিল, বিশেষ করে আমার। আর যে ছোটো মতো বোনুটাকে দেখলে, ওর আর একটা যেটা দেখলে ওর নাম জয়ী। হ্যাঁ, তো ওর কিন্তু পা ব্যথা করছে না, কারণ ও প্রচুর দৌড়ায়। এই বোনটা। আর হ্যাঁ, তো ওর কিছু হচ্ছিল না, ওর ছিল ফুল এনার্জি। কিন্তু আমার ভীষণভাবে মানে পা ব্যথা করছিল, কোমর ব্যথা করছিল। আর বনুটা বারবার বলছিল একটু বসলে ভালো হতো। এবার দেখো বনুটা ভিডিও ক্যামেরা করে দিচ্ছে। তো এখানে যখন আমি ড্রেসগুলো পরে দেখছিলাম, ওগুলো ছেলেদের জামা ছিল। তো তখন সবাই আমার দিকে তাকিয়ে দেখছিল বলে ওরা বলছে দিদিভাই দেখো, দেখছে সবাই। আমি বললাম দেখার জিনিস তো দেখবেই। তো বললাম এবার বাড়ি চলে যেতে হবে, কারণ আমি গেলে তারপর মাসিরা বেরোবে। আমাদের ডিনার টাইম হয়ে গেছে, তো এবার আমি আর মা ডিনার করছি। দেখো ডিনারে কী কী নিয়েছে। আজকে মাছটা এসেছিলো, অনেক রান্নাবান্না করেছি, কিন্তু সেগুলো অতটা খাওয়া পসিবল না। তো সেই জন্য মাছ আর অল্প চিকেন আর মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম, সেটা নিয়ে বসে পড়েছি। মা আছে পাশে, এই যে মাকে দিচ্ছি। আমাকে মাছ খেতে হতে ভালো লাগে না, কিন্তু এত টেস্টি এখানে মানে মাছটা হয়েছে যে না নিয়ে পারবো না। একদম বড় কাতলা মাছ ছিল। আর সব রান্না আমি নিজের হাতে করেছি, সবাই খেয়ে বলছিল খুব টেস্টি হয়েছে। আর এখানে চিকেনও নিয়েছি অল্প। আর এখানে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছে, সব বাদে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে।
মাছরা সবাই চলে গেছে, ঘর ফাঁকা, এখন আমি আর মা আছি। তো বন্ধুরা সবাইকে গুড নাইট।